তুমি জানলে কি করে যে দই খায়? পেপারে তো দেখাচ্ছিল, লেখা ছিল পেপারে যে ঈশান দই খায়। আগেকার মানুষ নাকি ওই যে বৃষ্টি বলে নাকি কোথাও যদি জার হতো নাকি এরকম কচু পাতা মাথায় দিয়ে যেত। এখন দাদা দাঁড়িয়ে আছে, ও এখানটায় বসবে, দেখো বিড়ালটা অটোমেটিক ওর কাছে চলে যাবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আমি সকাল সকাল উঠে গেছি আর ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন আমার খুব খিদে পাচ্ছে, আমি যাব খেতে। আর যেহেতু বাড়িতে কেউ নেই, আমাকে নিজে নিজেই বেড়ে খেতে হবে। সো গাইস, আমি এখন খাবার না চলে এসেছি। এখানে লুচি আর মাছের তরকারি আছে, এটা ভোলা মাছ। আর এই লুচিটা কালকে রাত্রে আমাদের লুচি করেছিল, কারণ অনেক বেশি হয়েছে, তার জন্য এখানে ঘরে ছিল, তাই আমি ভাবলাম এটাই খেয়ে নিই, নাহলে নষ্ট হয়ে যাবে। আমি তো শুধু শুধু খেতে পারি না, আমাকে টিভিতে অন করতেই হবে। সো গাইস, এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে দেখো, মানে মানে সকাল থেকে আমি যখনই দেখছি তখনই বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির সময় যে ওয়েদারটা সত্যি মানে এত সুন্দর লাগে দেখো। আর আমার এমনি বৃষ্টির সময় ঘুরতে খুবই ভালো লাগে, ওই জন্য আমার যখনই বৃষ্টি আমি ছাতা টাতা নিয়ে বেরিয়ে যাই। আমি এখন একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন ঘুম থেকে উঠে গেছে, মানে এখনও উঠিনি, উঠবো। আর সবাই বাড়ি চলে এসছে, এখানে এরা রেডি হয়ে গেছে, এরা হসপিটালে না কোথায় যাবে। এই জিনিসের জামা নাই। আর এমনিও আমি ঘুমাই না, আর ঘুমিয়ে আমার একটু চোখটা একটু ফলা ফলা মতো লাগে। যাই হোক, একটু আমার ফ্রেশ হতে হবে, নাহলে আমার মানে কী বলবো, অন্যরকম লাগছে। ঠিক আছে তো, এটাই পরে, এটা ঠিক লাগবে। কোনটা? ছোট, হ্যাঁ না ভালোই লাগবে, ওটাই ঠিক আছে। তো গাইস, সবাই দাদারা রেডি হয়ে গেছে, দাদার মা যাবে এখন হসপিটালে। দাদার একটুখানি চেক আপ করার আছে, ওটার জন্য যাবে আজকে। আর দাদার সময় এমনি কাজে যায়, সবসময় সময় পায় না যে যাওয়ার জন্য, তো আজকে কাজের ওখান থেকে ছুটি করেছে। আজকে নাকি এমনিও হসপিটালের ওই ডেটটা আছে যে যাওয়ার জন্য। তো কাজ থেকে দাদারা এক্ষুনি, দাদার মা এসছে বাড়ি, তো এখন যাবে হসপিটালে। তো গাইস, বৃষ্টি অটোমেটিক হয়ে আসছে, সারাদিন বৃষ্টি থামছেই না। ফটক তুলি এই কি বলে ওই বুকের তো বুকের ছবি উঠবে, তার বুকের ছবি তো দাম আছে। এই কিসের ছবি উঠবে তোর বুকে? পেটের, হ্যাঁ পেটের। ও পেট যন্ত্রণা করে তো, তাই তো? যন্ত্রণার ছবি টাকা তো আরো পাবে 1300, তা জানি না 1300-1400 টাকা নেই। তা যেতে মানে ওটা কি স্ক্যান মতো করবে, তাই তো? মানে তুই সেই হিসেবে বলবে যে আমার খুব যন্ত্রণা করছে, সেই হিসেবে ফটো তুলতে হবে। আর মেশিন আছে, ঘষবে আর কম্পিউটার আর ওই ডাক্তার শোনা সেই ফুলতলা যে হাসপাতাল দেখলি তুই মাথা খারাপ হয়ে যাবে। একেবারে সঙ্গে সঙ্গে মেশিন পর একটা চাপ দিয়ে বসিয়ে দেবে, দিয়ে একটা পেটের মধ্যে কি আছে না আছে তুমি নিজে দেখতে পারবে। তোমাদের তুমি যদি বলেন দেখবো, তোমারও দেখাবে, দেখো তুমি দেখো। তুমিও যাবে তো নাকি? না আমার নিয়ে যাবে। গাইস, আমাদের পিছনের ভিউটা দেখো, মানে এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইড। এটা হচ্ছে লেদার কমপ্লেক্স আছে, তারপরে এভরিডে কলেজ আছে। কখন আসবি? এখন যাচ্ছি। তা বৃষ্টি হচ্ছে না, তো জল পড়বে না তো? গাইস, এখন বৃষ্টি করছে এখানে, মনে বোঝা যাচ্ছে না। ছাতার গাছ করছে নাকি এটা? কলা গাছের ছাতা করলে কেমন হবে? কচু পাতা, আগেকার মানুষ নাকি ওই যে বৃষ্টি বলে নাকি কোথাও যদি জার হতো নাকি এরকম কচু পাতা মাথায় দিয়ে যেত। হ্যাঁ, বড় বড় যে কচু পাতাগুলো হয় না, তাই তো? কচু পাতা মাথায় দিয়ে যেত। কোথায়? তুমি কোনোদিন দেখেছো এরকম? মা, হ্যাঁ এইটা দেখ, সলিড পুরো। তো ভাই, আগেকার মানুষ কচু পাতা, ছাতা ছিল না যখন, তখন কচু পাতা মাথায় দিয়ে যেত, ঠিক আছে? কচুর পাতা সব কিছু নিয়েছে, গুছিয়ে নিয়েছে, হ্যাঁ। সো গাইস, এখন মারা বেরিয়ে যাচ্ছে, মা দাদা একসাথে বেরিয়ে যাচ্ছে, তো আমরা এখন যাচ্ছি একটু সামনে এগিয়ে দিতে, সামনে না বাড়ির ধারে। কী করবো এটা? এখন মারা বেরিয়ে যাচ্ছে ছাতা নিয়ে, আর এখন সোজ যাচ্ছে একটু। পিছে দেখো, পিছে গাইস, এখানে ক্যাংড়া দেখো। গাইস, ড্রেনের মধ্যে দেখো ক্যাংড়া, এই একটু হাতে দেখি যাই কি দেখ। তো গাইস, ক্যাংড়া দেখো, হ্যাঁ ঢুকে গেছে। তো গাইস, এখন মারা বেরিয়ে যাচ্ছে। তো গাইস, দাদা আজকে মানে ওই হসপিটালে গেছে, তো দাদার ডেট 2-3 মাস আগে পড়েছে, কিন্তু মানে সব সময় কাজ কাজ কাজ, মানে কাজ ছাড়া আর অন্য কিছু জানে না। সবসময় কাজ করতে থাকে, আর ওখান থেকে সেরকম একটা ছুটি টুটি পায় না তো। আর ও মানে কাজ টাজ বন্ধ করতে থাকে না, সব সময় কাজ করতে থাকে। কিন্তু ও বলছে আজ হবে না, কাল হবে না, এরকম করে করে 2-3 মাস ধরে মা আর বাবাকে ঘোরাচ্ছে যে না হবে না, এই হবে না, আজ হবে না, কাল হবে না। এরকম করে করে আজও মানে ও কাজে গিয়েছিল, কাজ থেকে এসে এখন তারপরে
মা বলেছে বলে কাজ থেকে এসে তারপরে এখন যাচ্ছে। আর মাও একটু কাজের মধ্যে থাকে, মাও সবসময় সময় পায় না, তো এই করে কখন মার সময় হয় তখন ও বলে ওর সময় হচ্ছে না এরকম। সো গাইস, আমি এখন বসে বসে টিভি দেখছিলাম আর এক্ষুনি আমাদের মানে কারেন্ট চলে গেছে, পুরো ঘর অন্ধকার। আর এখানে বসে বসে গেম খেলছে, কারণ গেম খেলা ছাড়া আর কোনো কাজ নেই। ঠিক আছে, এর আর ঈশানের মধ্যে কোনো পার্থক্য নেই, দুজনেই একই। এখন ঘর অন্ধকার হয়ে গেছে তো ভাবছি কি তো কথা আছে যে ও একটা বাচ্চা আর আমি একটা বড়। তো এখন ছাদে যাবো, ঘর অন্ধকার পুরো, ভালো লাগছে না অন্ধকারে থাকতে, তাই ছাদে যাচ্ছি। যাবি? যাবি তাই? আমরা এখন ছাদে চলে এসেছি আর ছাদের ভিউটা দেখো, পুরো একদম একটা শান্তি শান্তি ব্যাপার, কারণ এই সময়টা একটু অন্যরকমই লাগছে ভিউটা। যাই খুব সুন্দর লাগছে ভিউটা এখন। আর এই ছাদে এসেও গেম খেলা বন্ধ হয়নি। আর গাইস, এখানে আমরা চেয়ারটা এইভাবে রাখি যাতে বৃষ্টি হলে চেয়ারের জলটা চেয়ারে না থাকে, তারপর আমরা যখন ছাদে আসবো এটা আমি ইউজ করতে পারি। এটা এখনও ভিজে আছে, এইটা শুকিয়ে গেছে। এইভাবে রাখলে একটা সুবিধা হয় যে আমরা যখন ইচ্ছা ছাদে আসবো চেয়ারটা মানে শুকিয়ে থাকবে। আর এমনি নর্মাল থাকলে এখানে জল জমে থাকবে। আর এখানে তো টুল রাখাই আছে, এইভাবে না রাখলে সব কিছু মানে ভিজে থাকবে এগুলো। তো গাইস, এখন দাদারা চলে এসছে, দাদার মা হসপিটাল থেকে ফিরে এসছে। এখন শুনি কি হয়েছে না হয়েছে। কি বললোটা কি কি বলেছে কি রিপোর্ট আগে মানে এখনো কিছু চেক হয়নি, তো রিপোর্ট করবে তারপরে। আগে রিপোর্ট না করলে রোগের ওষুধ দেবে না। কিসে থেকে কি হচ্ছে রক্ত রিপোর্ট মানে এখন তার মানে কাছে কিছুই বলেনি তাই তো, শুধু মানে রক্ত নিয়েছে তাহলে। ছবিটা না দেখা পর্যন্ত কিছু বলতে এটা ছবি তুলবে কালকে। ও কালকে 10টার মধ্যে ও খেয়ে নিতে বলেছে। কালকে আবার যেতে হবে। কালকে 3টের মধ্যে ওখানে চলে যেতে হবে। 4টের পরেই ডাক্তার চলে যাবে। আগের মধ্যে কি ব্যথা হয় খেলে গেলে ওই যে ব্যথা হয় অন্য কেউ গেলে মানে সহ্য করতে পারে না। যাই হোক কালকে যা দেখি এটা হেঁটে যাচ্ছি লাগবে ব্যথা ব্যথা লাগে। কি পেটে ব্যথা লাগছে? ডাক্তার দেখেই বুঝতে পেরেছে। কি বলেছে কি ডাক্তার দেখি? ও হবে না শরীর দিন। তো দাদারা এখন হসপিটাল থেকে চলে এসছে আর ওখান থেকে বলেছে রিপোর্ট করতে হবে, বেগে কিছু দেখা যাবে না। এমনি নাকি ডাক্তার থেকে বলে দিয়েছিল যে রিপোর্ট করতে হবে। তো এখন সেরকম কিছু একটা হয়নি, যে কিছু বলেনি, সব কিছু রক্ত দিয়ে এসছে। তো যা হবে ফের আবার কালকে যেতে হবে, কালকে গিয়ে সব কিছু বলবে যে কী প্রবলেম হয়েছে না হয়েছে। তো কালকে আবার এরকম যেরকম সময় আজকে গিয়েছিল সেরকম সময় আবার কালকে যেতে হবে। কেরাম ইসান তুই কেরাম? হ্যাঁ আমি খাবো না, তুই খা। আর ভালো হেভি হেভি হয়েছে তো, মাখনের মাখনের মতো। তুমি জানলে কি করে যে দই খাই? এই কালকে আমি খবর পড়ছিলাম তো পেপারে লেখা ছিল যে ঈশান দই খায়। কি বলেছে? ওই পেপারে তো দেখাচ্ছিল, লেখা ছিল পেপারে যে ঈশান দই খায়। বলেছে যে ঈশান যেই নাম ছেলেদের নাম হবে তারা দই খায়। ছেলেরা দই খায় মানে? মানে যেই ছেলেদের ঈশান নাম হবে সেই ছেলেরা দই খেতে ভালোবাসে। তুই দই খাস ভালোবাসিস? তাই ওই জন্যই আমি বুঝতে পেরেছি তুই খাস। আর এখন আমাদের রান্না হবে, তাই সবজি টবজি কাটা হচ্ছে। কি রান্না আছে? ডিম। তো গাইস, আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা হাত ধুতে এসেছি। আর এই যে বিড়ালটা, এই বিড়ালটা এমনি দুদিন আগে আমাদের বাড়ি এমনি হঠাৎ এসছে, তো এসে খাওয়া দাওয়া করে এমনি এই প্রতি সময় এই টাইমটাই। আর এই বিড়ালটা হচ্ছে এতই মানে গায়ের কাছে আসে, কোনো ভয়টাই নেই, এমনি চলে বসে থাকবে, গায়ের কাছে চলে আসবে। এখন দাদা দাঁড়িয়ে আছে, ও এখানটায় বসবে, দেখবে বিড়ালটা অটোমেটিক ওর কাছে চলে যাবে। একটু বস। হ্যাঁ দেখেছো, গেছে গেছে গেছে। মানে বিড়ালটা কত মানে গা পোষা। দেখো ফের দাঁড়িয়ে গেছে, একটু দূরে গিয়ে বস, একটু দূরে গিয়ে বস। মানে এই দুদিন হচ্ছে আমাদের বাড়ি আসছে, এই আজকে এসছে আর এর আগে দুদিন এসেছিল। কিন্তু এমন মানে আমাদের সাথে আছে, কিন্তু মনে হচ্ছে যে বিড়ালটা আমাদের ছোট থেকেই আমাদের বাড়িতেই রয়েছে। ও দেখতে পারেনি, আর ডাকলে তারপর তো চলে আসবে। এখন মার পিছন যাচ্ছে। সো গাইস, আমরা মুভি দেখছিলাম আর মুভি দেখতে দেখতে আমাদের টাইম হয়ে গেছিলো। তো আমি আর দাদা খেতে বসে গেছিলাম আর খেতে খেতে মুভিটা দেখছিলাম। তো খাওয়া হয়ে গেছে, মুভিটাও মানে আমরা শেষ করে ফেলেছি। তারপর আমরা হাত ধুতে গিয়েছি বাইরে আর দেখি ওই বিড়ালটা আমাদের বাইরে বসে আছে।
আমাদের জন্য। মানে ওই বিড়ালটা 2 দিন আগে আমাদের বাড়ি এসেছিলো, মানে 2 দিন হচ্ছে আমাদের বাড়িতে আসছে। এমনভাবে আমাদের সাথে আছে মনে হচ্ছে যে মানে ছোটো থেকেই আমাদের বাড়িতে বড় হয়েছে বিড়ালটা। আমাদের গায়ের কাছে আসছে, এমন করছে, আমরা গায়ে হাত বুলাচ্ছি, বসে পড়ছি, নিজে থেকে আমাদের গায়ের গায়ে চলে আসছে। মানে এমনটা না যে পালিয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বাই।